রাসিঙ্গান একটি এস র্যাঙ্ক জুৎসু এবং এই জুৎসুর আসল ক্রিয়েটার হলো মিনাটো নামিকাজে। বাট অনেকজনই বলে থাকে যেটা আসল রাসিঙ্গান ইউজার এবং ক্রিয়েটার দুটি হলো আমাদের আসুরা। কিন্তু তোমরাও জেনে অবাক হবে যে আসল রাসিঙ্গান ক্রিয়েটার কে। তো চলো তোমাদেরকে এক্সপ্লেন করে বুঝাই। তো প্রথমে আমরা কথা বলবো মিনাটোকে নিয়ে। হ্যাঁ, মিনাটো টেলবিস্টকে দেখে তার উপর এক্সপেনশন নিয়ে একটি জুৎসু তৈরি করে যেখানে কোনো প্রকারের হ্যান্ড সাইন দরকার পড়বে না, এবং সেই জুৎসুর নাম দিয়েছে আমাদের কুশিনা উজুমাকি, যেখানে সে নাম দিয়েছে রাসিঙ্গান। এবং এই জুৎসু এখনো ইনকমপ্লিট, মানে এই জুৎসু এখনো পুরো হয়নি। তার আগে নাইনটেল ফক্সের অ্যাটাকে আমাদের মিনাটো এবং কুশিনা দুজনে একসাথে মারা যায়, এবং এতদিন ধরে আমরা যাকে মিনাটো এবং নারুটো সাইনিং জুৎসু বলে জানি সেটা এখনো ইনকমপ্লিট। বাট আমাদের নারুতো উজুমাকি সেটাকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। যাই হোক, মিনাটোকে এই জুৎসু তৈরি করার জন্য প্রায় 3 বছর লেগে গিয়েছে, এবং এই জুৎসুর প্রায় 3টি স্টেপ আছে যেটা করার পরে তোমরা রাসিঙ্গানকে ইউজ করতে পারবে। তো তোমাদেরকে প্রথমে শিখতে হবে চাকরা রোটেশন। তো মূলত চাকরা রোটেশন হলো এমন একটা টেকনিক যে টেকনিকে তোমাদের চাকরাকে চতুর্দিকে ঘোরাতে হবে, যেমন ধরে নাও সাইক্লোন। এবং নাতো যখন এই স্টেপে ছিল তখন সে তারাতে একটি পানি ভর্তি বেলুন ছিল, সেটাকে সে চাকরা রোটেশনের মাধ্যমে সেই পানি ভর্তি বেলুনকে ফাটাতে হবে, এবং নাতো খুব স্ট্রাগল করার পর এই স্টেপটি পার করতে পারে। আর এটা করার পরে তোমরা প্রথম স্টেপটি পার করতে পারবে। এবং দ্বিতীয় স্টেপে আছে পাওয়ার। হ্যাঁ, তো একটু আগে আমরা যেটা কথা বললাম সেটা হলো পানির ভর্তি বেলুন, বাট এখন তার জায়গায় আসবে একটি রাবারের বল। এখানে তোমাদেরকে চাকরা রোটেশনের সাথে সাথে তোমাদেরকে খুব বেশি স্ট্রংগেস্ট চাকরার প্রয়োজন, এবং এটা খুব স্ট্রাগল করার পরে আমাদের নারুতো এটাকে পার করতে পেরেছিল। এটা শেষ হওয়ার পর ফাইনাল স্টেপ হলো কন্টেনমেন্ট। এখানে তোমাদেরকে আরো একটি বেলুন দেওয়া হবে। এখানে মূলত করতে হবে তোমাদের ওই আগে 2 স্টেপকে মিক্সিং করে এখানে ইউজ করতে হবে, এবং এটাই আমাদের নারুতো করতে পারেনি। বাট শেষ ম্যাচে নারুতো তার শ্যাডো ক্লনের মাধ্যমে এটাকে করতে সক্ষম হয়। আর হ্যাঁ, তোমাদেরকে আমি আগে বলেছি এটা একটি ইনকমপ্লিট জুৎসু, এটার কারণে এটাকে এখনো পুরোপুরি রূপ দেওয়া হয়নি। কিন্তু আমাদের কাকাশি রাসিঙ্গান তৈরি করতে গিয়ে তার উপর লাইটিং চাকরা মিক্সিং করে সেটাকে চিতরি মানে ফেলে ভুল করে, এবং এটাই তার একটি সাইনিং জুৎসু হয়ে যায় নারুতো ইউনিভার্সে। এবং আমাদের নারুতো উজুমাকি আরো নেক্সট লেভেলে নিয়ে গেছে এই রাসিঙ্গানকে, এবং সে তাকে অনেকগুলো ফর্ম দিয়েছে, যেমন ধরে নাও টেলবিস্ট, রাসিঙ্গান, রাসিঙ্গান শুরিকেন এবং আরো এভরিথিং। যাই হোক, এখন আমরা আসল কথায় আসি। তো আসল ক্রিয়েটার কে, আসুরা নাকি মিনাটো নামিকাজে? ওয়েট, আই এক্সপ্লেন। দেখো, তোমাদেরকে আগে ফিলার এপিসোড নিয়ে কিছু ধারণা দরকার। তো এখানে মূলত ফিলার এপিসোড তাকে বলা হয় যেটা মনে করো মাঙ্গার স্টোরি লাইনে কোনো প্রকারের সম্পর্ক নেই। ধরে নাও একটি মাঙ্গার একটি চ্যাপ্টার আসতে খুব বেশি দেরি হচ্ছে, এবং সে সময়ে নিউ এপিসোড বানানোর কোনো প্রকারের ধারণা বা স্টোরি লাইন থাকে না। তো এটার জন্য মূলত ফিলার এপিসোড তৈরি করা হয়। যেমন ধরে নাও কারো ব্যাক স্টোরি নিয়ে একটি এপিসোড তৈরি করে ফেললো, বা কারো লাইফের উপরে একটি ব্যাক স্টোরি তৈরি করে ফেললো, এটাকেই বলা হয় ফিলার এপিসোড, যেটা মাঙ্গার সাথে কোনো প্রকারের কানেকশন থাকে না। তোমরা হয়তো ভাবছো আমি এখানে ফিলার এপিসোড নিয়ে তো বকবক কেন করছি। তো ওয়েট, আসলে যখন রাসিঙ্গান ইউজ করেছিল বা রাসিঙ্গানের মতো একটি জুৎসু ইউজ করেছিল, তখন অনেক ফ্যান বেজরা মনে করছিল সেটা রিয়েল রাসিঙ্গান, কারণ তোমরা হয়তো বলে যাচ্ছ সেটা একটি ফিলার এপিসোড, এবং ফিলার এপিসোডের সাথে মাঙ্গার কোনো প্রকারের কানেকশন থাকে না। আশা করি তোমরা অনেক জনে বুঝে গিয়েছো আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আসলে কোনো প্রকারের রাসিঙ্গান ক্রিয়েট করেনি। বাংলা ভাষায় বলতে গেলে আমাদের মিনাটো নামিকাজে হলো আসল রাসিঙ্গান ক্রিয়েটার। তো ভিডিও হতে ঢুকে ছিল। আর তোমরা যদি জানতে চাও যে আসল রাসিঙ্গান কিং কে, তো তোমরা এই ভিডিওটা দেখতে পারো। তো আজকের মতো ভিডিও হতে ঢুকে, তাহলে আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে। আর মন চাইলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই বাই।